অনেকদিন ধরেই আসলে আমরা রিটেন নিয়ে কিভাবে কি করব এই ব্যাপারটা অনেকে রিকোয়েস্ট করেছেন যে রিটেন নিয়ে কথা বলার জন্য বা রিটেন নিয়ে ভিডিও করার জন্য। সো একটু সময় লেগে গেল, প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছে, বাট আমি আলটিমেটলি ট্রাই করেছি যে রিটেন নিয়ে যেটা আসলেই যে ব্যাপারগুলা একটু ফোকাস রাখা উচিত সেটা নিয়ে কথা বলবার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ঠিক আমি একটা বেশ কিছু লিখে রেখেছি। সো এইটা হচ্ছে মূলত যে গত বছর 2021-এ ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে এক্সাম আসছিল। তো আপনারা দেখুন যে ওখানে অ্যাড 5 more sentences to complete the following story. সো স্টোরি দেয়া আছে, এই স্টোরিটার সাথে আরো 5টা আপনার সেন্টেন্স যুক্ত করে এই পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে। এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। সো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে লিখবেন, যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আসলে ঠিক আপনি কিভাবে লিখলে আপনি অনেক ভালো স্কোর আনতে পারেন বা ভর্তি পরীক্ষার যে মেধা তালিকা সেটাতে এগিয়ে থাকতে পারেন। সো ফার্স্ট কথা হচ্ছে যে আপনারা একটু আমার সাথে আপনারা একটু এইখানে ব্যাপারটা একটু পড়ুন। স্ক্রিনে দেয়া আছে, আমি লিখেছি। এটা কিন্তু গত বছর আসছিল 2021-এ, যে এটা বি ইউনিটে ছিল। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এই কোশ্চেনটা আসছিল যে আই অ্যাম শুভ, আই অ্যাম 18 years old, I am a passionate lover of folk music, I don't mind. Well, my friends call me Melomaniac. I dream to visit different parts of Bangladesh and I want to experience the taste of local folk music of those areas. If I get the opportunity to study at the University of Dhaka, I will take folk music as a part of my co-curricular activity. Therefore, I am making up a plan that includes many things. সো এইটার মাধ্যমে যদি আমরা একটু বাংলা তর্জমা করি, একটু ভেঙে পড়ি, তাহলে ব্যাপারটা আসে এরকম যে আমি হচ্ছে শুভ, আই এম শুভ, আই এম 18 years old, আমার 18 বছর বয়স বা আমি 18 বছর বয়সী। আই এম আ প্যাশনেট লাভার অফ ফোক মিউজিক। এইটার যদি আমি আক্ষরিক অর্থ ধরি তাহলে বলতেছে যে তিনি হচ্ছেন শুভ, তিনি 18 বছর বয়সী এবং তিনি ফোক মিউজিক অনুরাগী। আই ডোন্ট মাইন্ড হোয়েল মাই ফ্রেন্ডস কল মি মিলোম্যানিয়াক। তার বন্ধু এখানে আসলে মিলোম্যানিয়াক বলতে বোঝাচ্ছে যে বাতিকগ্রস্ত। তো ওনার বন্ধুরা, এই যে শুভ বলছে যে আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না, হোয়াইল যখন আমার বন্ধুরা কল মি মিলোম্যানিয়াক, হ্যাঁ, এই ব্যাপারে যে আমি বাতিগ্রস্ত যদি আমাকে বলেও আমি মাইন্ড করি না। নেক্সট হচ্ছে আই ড্রিম টু ভিজিট ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, বলতেছে যে আমি স্বপ্ন দেখি বা আমার ইচ্ছা করে টু ভিজিট ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার। অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্য টেস্ট অফ লোকাল ফোক মিউজিক অফ দোজ এরিয়াস। তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে যে ফোক মিউজিকের যে বিভিন্ন টেস্ট আছে সেটা তিনি এক্সপিরিয়েন্স করতে চান বা জানতে চান বা নিতে চান। ওকে, সো এরপরে হচ্ছে ইফ আই গেট দ্য অপরচুনিটি টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, বলতেছেন যে তিনি এখানে বলেছেন যে তিনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পান বা ভর্তি হওয়ার পড়াশোনার যদি সুযোগ পান, ইফ আই গেট দ্য অপরচুনিটি টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, তিনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান, তাহলে কি বলছেন যে আই উইল টেক ফোক মিউজিক অ্যাজ আ পার্ট অফ মাই কো কারিকুলার অ্যাক্টিভিটি। অর্থাৎ তার যে কো কারিকুলার অ্যাক্টিভিটি, সহ শিক্ষা কার্যক্রম থাকবে, তিনি ওইটাকে একটা পার্ট অফ হিজ স্টাডি, তিনি পড়াশোনার অংশ হিসাবে এই ফোক মিউজিকটাকে তার সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে তিনি নিবেন। ওকে, বোঝাতে পেরেছি আশা করছি। এরপরে তিনি বলেছেন দেয়ারফোর আই অ্যাম মেকিং আপ আ প্ল্যান দ্যাট ইনক্লুডস মেনি থিংস। সো লাস্ট হচ্ছে দেয়ারফোর, সুতরাং আই অ্যাম মেকিং আপ আ প্ল্যান দ্যাট ইনক্লুডস মেনি থিংস, অর্থাৎ আমি সুতরাং আমি প্ল্যান করছি অনেক কিছু নিয়ে, ইনক্লুডস মেনি থিংস, অনেক কিছু নিয়ে আমি প্ল্যান করছি। সো দেখেন এখানে কিন্তু আপনি ঠিক এর পরে 5টা সেন্টেন্স কি লেখা উচিত সেটা কিন্তু এখানে বলাই হয়েছে, বা তার কিন্তু একটা হিন্টস ইউনিভার্সিটি টিচার কিন্তু দিয়ে দিয়েছেন, কোশ্চিন কিন্তু সেভাবেই করা। এখন আপনি এই 5টা সেন্টেন্স ঠিক কোন দিকে লিখবেন? দেখেন আপনি কিন্তু অনেক কিছু লিখতে পারেন, আপনি ফোক মিউজিক নিয়ে কিন্তু 5টা সেন্টেন্স লিখে দিতে পারেন, তাই না?
বাট আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু বলাই হয়েছে যে দেয়ারফোর, লাস্ট কি দেখেন হিন্টসটা, লাস্ট সেন্টেন্সে কিন্তু বলে দেওয়া হয়েছে যে দেয়ারফোর আই এম মেকিং আপ আ প্ল্যান দ্যাট ইনক্লুডস মেনি থিংস, অর্থাৎ বলতেছে সুতরাং আমি অনেক কিছু নিয়ে আমি এখন প্ল্যান করতেছি, মেকিং আপ আ প্ল্যান। সো এই প্ল্যানগুলা কি, হ্যাঁ সেই প্ল্যানগুলা নিয়েই কিন্তু আপনাকে এই 5টা যে সেন্টেন্স লেখার কথা বলছে, যে অ্যাড 5 মোর সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য ফলোইং স্টোরি। সো এই যে স্টোরিটা, এই যে শুভর যে স্টোরিটা, এইটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আপনাকে যে 5টা সেন্টেন্স ইউনিভার্সিটি লেখার কথা বলছে, সেইটা কি হবে সেটা কিন্তু লাস্ট সেন্টেন্সে একদম বলেই দেয়া আছে। সো আপনি একটু খেয়াল করেন যে কি বলছে, এইটা আমাদেরকে বুঝতে হবে যে কি নিয়ে বলছে। এইটা হচ্ছে যে ফোক মিউজিক নিয়ে কথা বলছে, যে এটা হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে ফোক মিউজিক রিলেটেড। সো এখন ফোক মিউজিক রিলেটেড 5টা সেন্টেন্স আমি কি লিখবো, এইটাই তো মেইন কথা। এখন দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি কিন্তু যা ইচ্ছা তাই লিখতে পারেন না, বা আপনি যদি বুঝে শুনে না লিখেন, যদি কোয়ালিটি মেইনটেইন না করেন, আপনি কিন্তু ভালো মার্কস পাবেন না। আর রিটেনে ভালো করতে গেলে বুঝে বুঝে লিখা বা বুঝে আনসার করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইখানে দেখেন লাস্ট সেন্টেন্সে কিন্তু বলে দেওয়া হয়েছে যে দেয়ারফোর আই অ্যাম মেকিং আপ আ প্ল্যান দ্যাট ইনক্লুডস মেনি থিংস। সো আপনি এইখানে ওই 5টা সেন্টেন্সের মধ্যে কি কি প্ল্যান করছেন সেই ব্যাপারটা যদি একটু তুলে আনতে পারেন, তাহলেই কিন্তু আপনার আনসারটা প্রপারলি হবে। কারণ টিচার কিন্তু বলেই দিছেন যে আপনি 5টা সেন্টেন্স কি লিখবেন সেটা কিন্তু হিন্টস কিন্তু এখানে দেয়া আছে। সো এখন আপনি যদি এই পুরোটা কমপ্লিট করতে চান, সো দেখেন আমি এখানে 5টা সেন্টেন্স কিন্তু লিখে রেখেছি। সো সেইটা কি, এইটা আমার নিজের তৈরি করা না, আমি গুগল করে দেখেছি বা আমি একটা জায়গায় পেয়েছি স্যাম্পল হিসেবে, তো দেখলাম যে এটা অনেক সুন্দর করে বলছে, যে এখানে যে 5টা সেন্টেন্স দেয়া আছে এটা অনেক সুন্দর করে বলছে। সো আপনি এইখান থেকেও এখন ব্যাপার হচ্ছে যে এইটাই তো এক্সামে আসবে না, বাট আপনি যদি বুঝতে পারেন যে কিভাবে আসবে, সো আপনি এইটাও যদি একটু ফলো করেন, আপনি কিন্তু খুব ভালো একটা আইডিয়া পাবেন। সো দেখেন কি বলছে, I will go to the different places and I will collect বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এটসেট্রা। সো এই যে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পান, তো উনি এরপরে কি করবেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন, বাংলাদেশের বিভিন্ন কর্নারে তিনি যাবেন। যে তো উনি কি কি করবেন সেই প্ল্যানের মধ্যে উনি রাখছেন কি, যে আই উইল গো টু দ্য ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড আই উইল কালেক্ট ভাওয়াল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এটসেট্রা। সো এই গানগুলা তিনি কালেক্ট করবেন। এরপর দেখেন তাইলে যে মেকিং আপ আ প্ল্যান। সো প্ল্যান কি, তিনি হচ্ছেন আই বলছেন যে আই উইল গো টু দ্য ডিফারেন্ট প্লেসেস, আমি বিভিন্ন জায়গায় যাব, অ্যান্ড আই উইল কালেক্ট বাওয়ালি, বাওয়াল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এটসেট্রা। অ্যান্ড দেন আর তার কি আছে আইডিয়া, যে আই উইল অলসো ট্রাই টু কালেক্ট কোরাস হুইচ ইনক্লুডস কবিগান, লেটো, গম্ভীরা এটসেট্রা। সো দেখেন ওনার প্ল্যানের মধ্যে আরেকটা প্ল্যান হচ্ছে যে উনি কি করবেন, উনি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে তিনি কোরাস বলতে বোঝাচ্ছে যে গানের ধোয়া বা হচ্ছে যে লিরিক যেটা এরকম জাতীয় কিছু, হ্যাঁ, বা আরেকটু গুগল করে কোরাসের বাংলাটা আসলে কি আসে আপনারা একটু বুঝে নিতে পারেন খুব সুন্দর করে। সো কি বলছে যে আই উইল অলসো ট্রাই টু গেট কোরাস হুইচ ইনক্লুডস কবিগান, লেটো, গম্ভীরা এটসেট্রা। সো উনি শুধু ভাটিয়ালি, মুর্শিদি বা মারফতির মধ্যেই উনি সীমাবদ্ধ থাকবেন না, তিনি আরো কি করবেন, যে এই যে কবিগান, লেটো, গম্ভীরা এইগুলাকেও তিনি অন্তর্ভুক্ত করবেন, হ্যাঁ এইগুলাও তিনি কালেক্ট করবেন। তো এরপর সেন্টেন্সটা কি বলছে দেখেন, ইট ইজ নোন টু অল দ্যাট বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ মিউজিক। তাইলে ইট ইজ নোন টু অল বলছে যে এটা সবার কাছে জানা বা এটা সবাই জানে যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ মিউজিক, বাংলাদেশ হচ্ছে গানের দেশ। হ্যাঁ, সো দেখেন এই যে 3টা সেন্টেন্স লিখছে, এখানে লাস্ট সেন্টেন্সের যে হিন্টসটা দেয়া ছিল ওইটা মেনেই কিন্তু এখানে সেন্টেন্সটা কমপ্লিট করা হয়েছে, যে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে তিনি বাওয়াল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি এই গানগুলা তিনি হচ্ছে সংগ্রহ করবেন বা এই গানের বিষয়ে তিনি জানবেন। এরপরে হচ্ছে কি বলছে যে তিনি শুধু এটাই না, তিনি কবি গান, লেটো, গম্ভীরা তিনি এইগুলা সম্পর্কেও তিনি হচ্ছে জানবেন। হ্যাঁ, এরপরে কি বলছে যে ইট ইজ নোন টু অল দ্যাট বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ মিউজিক, পৃথিবী জানে যে বাংলাদেশ হচ্ছে ধানের দেশ, গানের দেশ। হ্যাঁ,
সো দেখেন খুব সুন্দর কথা কিন্তু। হ্যাঁ, এখন এরপর সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি। আই লাইক আওয়ার ফোক মিউজিক ভেরি মাচ, দিস সংস টেল দ্য টেলস অফ হার্ট। বলতেছে যে এই যে ফোক মিউজিক এইটা ভেরি মাচ, দিস সংস এই গানগুলা, এই যে ফোক মিউজিক এই গানগুলা হচ্ছে টেল বলে, দ্য টেলস অফ হার্ট আমাদের হৃদয়ের কথা বলে, হৃদয়ের গল্প বলে। সো এই হচ্ছে লাইনটার অর্থ যে আই লাইক ফোক মিউজিক, আমি ফোক মিউজিক পছন্দ করি, অনেক পছন্দ করি, ভেরি মাচ, দিস সংস টেল এই গানগুলা বলে, দ্য টেলস অফ হার্ট হৃদয়ের গল্প বলে। এই হচ্ছে নেক্সট সেন্টেন্স। দেখেন কত সুন্দর করে স্টুডেন্ট যখন এই ধরনের সেন্টেন্স লিখবে তখন কিন্তু টিচার অনেক তার প্রতি স্যাটিসফাইড থাকবে যে তিনি এ ধরনের সেন্টেন্স লিখতে জানেন বা বুঝেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা সেন্টেন্স তিনি লিখছেন। তো দেখেন এরপরে কি বলছে, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু ইমপ্রুভ অ্যান্ড সার্কুলেট অফ বাংলাদেশি ফোক সংস। সো বাংলাদেশি ফোক সংকে ইমপ্রুভ করতে বা ভালো জায়গায় নিতে তিনি কি করবেন, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, তিনি অবদান রাখতে চান, টু ইমপ্রুভ অ্যান্ড সার্কুলেট অফ বাংলাদেশি ফোক মিউজিক, যাতে বিভিন্ন জায়গায় এটা পৌঁছে যায়, তার জন্য বাংলাদেশি ফোক মিউজিক যাতে বিভিন্ন জায়গায় পৌঁছানো যায় এর জন্য তিনি কন্ট্রিবিউট রাখতে চান। তো দেখেন এই যে পাঁচটা সেন্টেন্সের মধ্যে আমাদের যে লাস্ট সেন্টেন্সটা ছিল যেটা দেয়া ছিল, দেয়ারফর আই অ্যাম মেকিং আপ আ প্ল্যান দ্যাট ইনক্লুডস মেনি থিংস, এই সেন্টেন্সের পরে যে পাঁচটা সেন্টেন্স লেখা হয়েছে খুবই কিন্তু সুন্দর বিষয় লেখা হয়েছে। কারণ দেখেন প্রথম সেন্টেন্সটাতে তিনি যে প্ল্যানটা করেছেন যে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং ঘুরে এই যে কবিগাল, ভাটিয়ালি, মুর্শিদি এইগুলা তিনি এই গান সম্পর্কে জানবেন। এরপরে তিনি সেন্টেন্স লিখেছেন যে বাংলাদেশ হচ্ছে গানের দেশ, সেটা পৃথিবী জানে বা সবাই জানে। খুব সুন্দর কথা লিখছেন। এরপরে ৪ নাম্বার যে সেন্টেন্সটা লিখছে যে এই গানগুলা ফোক মিউজিক কিন্তু আমাদের হৃদয়ের কথা বলে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে যে আমি কি করব ফোক মিউজিককে ভালো জায়গায় নিতে বা ডেভেলপ করতে বা ইমপ্রুভ করতে আমার কি করা উচিত বা কি করা যায়। সো দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এমন কঠিন কিছু না, আমি যদি আপনাকে লিখতে বলি আপনিও কিন্তু লিখতে পারবেন। বাট এইখানে ব্যাপারটা যেটা হয়েছে যে লাস্ট লাইনে যে হিন্টসটা ছিল সেটা বুঝে কিন্তু লেখা হয়েছে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই যে পুরা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, প্রায় 13 মিনিট প্লাস। সো আমি আর লেন্দি করছি না, আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আপনারা বুঝে আনসার করবেন, যে লাস্টে আপনাদের এমন কোনো জায়গায় এমন কোনো হিন্টস দেয়া থাকবে বা ইন্ডিকেশন দেয়া থাকবে সেইটা ধরেই কিন্তু আপনাদের লিখতে হবে। আপনি এইখানে কিন্তু চাইলে নিজের মতো করে যদি লিখে দিতেন যে আই লাভ ফোক মিউজিক, ফোক মিউজিকের অনেক ধরন আছে বা ফোক মিউজিক হিস্ট্রিটা কি, দেখেন ওইটা কিন্তু চাইনি। সো আপনার রিকোয়ারমেন্ট কি চাচ্ছে সেই রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আপনার রিকোয়ারমেন্টগুলা পূরণ করতে হবে। সো লাস্ট লাইনে বলাই আছে দেয়ারফর আই অ্যাম মেকিং আপ আ প্ল্যান দ্যাট ইনক্লুডস মেনি থিংস। সো কি প্ল্যান, সো প্ল্যানটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। আর এর জন্য যে অনেক কঠিন কিছু লিখতে হবে বা অনেক বড় বড় শব্দ লিখতে হবে সেটা কিন্তু না। আপনি জাস্ট একটু সুন্দর করে যেটা ইন্ডিকেশন দেয়া হয়েছে এইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝবে না, না বুঝে আনসার করবে। সো আপনারা যেটা করবেন এই যে ইন্ডিকেশন অনুযায়ী যদি একটু নিজের মতো করে লিখতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর নাম্বার পাবেন। আরেকটা ব্যাপারের মধ্যে বলে দিই, দেখেন প্রথম সেন্টেন্সটা কিন্তু আই উইল গো টু দ্য ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড আই উইল কালেক্ট, দেখেন এখানে অ্যান্ড ইউজ করে এই সেন্টেন্সটাকে কি করা হয়েছে, কম্পাউন্ড করা হয়েছে। অ্যান্ড সেকেন্ড সেন্টেন্সটাতে কি করছে, হুইচ ইউজ করে এটা কিন্তু হচ্ছে আপনার কমপ্লেক্স করছে। এরকম আপনি যদি খেয়াল করেন এবং তারপরে হচ্ছে ইট ইজ নোন টু অল, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, টু অল দ্যাট, আচ্ছা দ্যাটের ব্যাপার যেহেতু আছে সো এটাও কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। সো এইরকম আপনি ঠিক সেন্টেন্সটা কোন ফর্মে রাখছেন সেই ব্যাপারটাও যদি একটু মাথায় রেখে জাস্ট একটু মাথায় রেখে লিখতে পারেন, যে আপনি যাতে প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল না রাখেন। একদম সিম্পল রাখলে কিন্তু হবে না, আপনি কোনোটা কমপ্লেক্স করুন, কোনোটা কম্পাউন্ড করুন, হ্যাঁ কোনোটা প্যাসিভ আনেন, কোনোটা অ্যাক্টিভ করেন, বা অন্য কোনো গ্রামার ইউজ ট্রাই করেন। একটু যদি এরকম মাথায় রেখে যদি আপনি প্র্যাকটিস করেন আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন। সো এইটা কিভাবে লিখবেন আমার মনে হয় প্রপার আপনি বুঝতে পেরেছেন। সো ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লেগেছে যদি আপনি এইভাবে লিখেন আমার মনে হয় আপনি অনেক ভালো করতে পারবেন।
নেক্সট কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন বা এই লেসনটা আপনার কাছে কেমন লেগেছে, সব ধরনের অনুযোগ, অভিযোগ বা মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৃতজ্ঞ থাকবো। অনেক বেশি ভালো থাকবেন। নতুন কোনো লেসনে আবার দেখা হচ্ছে।